আসসালামু আলাইকুম। আমরা এখন বানাবো চাইনিজের চিকেন কারি বলে একটা জিনিস আছে, মশলাদার চিকেন। সেটা সাধারণত সেট মেনুর সাথে দেয়, আপনারা অনেকে দেখতে চাইছিলেন, খাইতে খুবই মজা। তো আমার সাথে আছেন শেফ মনির, মানে মনির ভাই। উনি ঢাকার একটা বড় চাইনিজ কাম থাই রেস্টুরেন্টের শেফ। তো এখন কর্নার করে বন্ধ আছে দেখে আমাকে কতগুলো রেসিপি উনি দেখা দিচ্ছে, অরিজিনাল রেসিপি তাদের। একই সুযোগে আপনারাও দেখে ফেলতে পারতেছেন কেমন করে চাইনিজ আইটেমগুলো তৈরি করা হয় রেস্টুরেন্টের স্বাদে এবং ফ্লেভারে। তো আসেন দেখি শুরু করা যাক। চিকেন মশলার জন্য এখানে একটা মুরগি এরকম ছোট ছোট টুকরা করে কেটে নেওয়া হয়েছে 1 কেজির মতো, বিভিন্নভাবে এই যে ছোট ছোট টুকরা করে। এখন এর মধ্যে উনি লবণ দিচ্ছেন, দিয়ে একটু মেখে নিতে হবে। তারপর একটা ডিম ফেটে রাখা হয়েছে, এই ডিমটা দিতে হবে লবণের পরে, কিছুটা, পুরাটা না। তারপর এরপর দিচ্ছি কর্নফ্লাওয়ার আর সমান পরিমাণ ময়দা, খুব বেশি না, 1 টেবিল চামচের মতো করে দেওয়া হইল, দিয়ে এর সাথে মেখে নিচ্ছে। এখন এটাকে ভেজে নিতে হবে। এখন তেল গরম করে এই মুরগিগুলোকে ভেজে নেওয়া হচ্ছে। একটু নাড়ার উপরে রাখতে হবে যাতে তলে লেগে পুড়ে না যায়। চিকেনটা প্রায় 60% ভাজা হইলে, এই যে দেখেন সিদ্ধ হয়ে গেছে, কিন্তু কেবল ভাজা ভাজা মানে ভাজাটা হচ্ছে আর কি। এটাকে নামায় ফেলতে, উঠায় নিতে হবে, বাদামি হয় নাই। এটা একটু ক্যামেরা কাছে আর একটু, এই যে এরকম। তো 1 কেজি মুরগিকে প্রথম মাংসের পিসটা তেলে ছাড়া থেকে শুরু করে এখন উঠানো পর্যন্ত ঠিক 6.5 মিনিট ভাজা হইল, প্রায় হাই টেম্পারেচারের কাছাকাছি টেম্পারেচারে আর কি। এখন একটা কড়াইয়ে 1 কাপ তেল দিয়ে, সয়াবিন তেল গরম করে ওর মধ্যে উনি 4টা এলাচি, 4টা লবঙ্গ আর 1-2টা তেজপাতা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছেন। এর মধ্যে দিচ্ছেন, দিয়ে নিন, তারপর বলতেছি, 2 টেবিল চামচ চীনাবাদাম, 2 টেবিল চামচ, হ্যাঁ দিয়ে দেন, দিয়ে দেন 2 টেবিল চামচ চীনাবাদাম, 2 টেবিল চামচ আদা, 2 টেবিল চামচ রসুন বাটা, একসাথে সবগুলা ব্লেন্ড করে নেওয়া হয়েছে, ওটুকু দিয়ে দিলেন। আর ওই যেটা আমাদের ব্লেন্ড করছিলাম সেটা ধুয়ে পানি দিয়ে দিলেন, আর আমি এইটা কাঁচায় দিয়ে দিলাম। আর পানি লাগবে? হ্যাঁ লাগবে, আচ্ছা ঠিক আছে, এটা বেশি লাগবে। হ্যাঁ এটা মধ্যে দিচ্ছি, এখন এর মধ্যে 1.5 কাপ পেঁয়াজের বেরেস্তা আগে করে রাখা ছিল সেটা দিয়ে দিচ্ছে। আমার কাছে করে রাখা ছিল দেখে, তা নাইলে ওনারা বেরেস্তাটা করেন তারপরে এই মশলাগুলো দেন। তো আমার কাছে আগে যেহেতু বেরেস্তা করা ছিল, আমি সেহেতু সেই বেরেস্তাটার মধ্যে দিলাম। না হইলে পেঁয়াজ ভেজে বেরেস্তা করে তারপর এটা দিতে হইতো। কি লাগবে? কালো না সাদা, গুঁড়া না আস্ত? হলুদ মরিচ, হ্যাঁ এই যে হলুদ, এই যে মরিচ, প্রায় 2 চা চামচ হলুদ, আর মরিচ কত? 2 চামচ। আর 2 চামচ মরিচ।
2 চা চামচ, লাগলে আরো দিবেন, কারণ এটা কোন মরিচ আর কোন হলুদের কি কালার আছে তার উপরে। হ্যাঁ, এখন উনি একটু পানি দিয়ে দিচ্ছেন, প্রায় আধা কাপের মতো দিয়ে ভুনবেন। ভুনতেছে উনি 1 মিনিট 45 সেকেন্ড ভুনার পর আবার একটু পানি দিলেন উনি, আরো আধা কাপের মতো। আরো 1 মিনিট ভুনার পরে মশলাটা হয়ে গেছে। তো আমি প্রথমে ভুনলাম 1 মিনিট 45 সেকেন্ড, তারপরে উনি ভুনলো একটু পানি দিয়ে আরো 1 মিনিট, মোট 2 মিনিট 45 সেকেন্ড। আর ধরেন আপনাদের সাথে কথাবার্তা বলতে আরো 15 সেকেন্ড, মোট 3 মিনিট এটাকে ভুনা হইলো। তো হয়ে গেল আমাদের মশলাটা তৈরি। তো এই মশলাটা ওনারা বেশি করে তৈরি করেন, তৈরি করে ফ্রিজে রেখে দেন। যখন কোনো অর্ডার আসে চিকেনের, তখন মশলাটা একটু বের করে একটু মুরগি ভেজে, চিকেন ভেজে তার সাথে মিলায় ওনারা কারিটা তৈরি করে ফেলেন। তা আপনারা কেউ যদি তৈরি করেন, বেশি করে করে রেখে দিবেন ফ্রিজের মধ্যে, যখন খুশি তখন ব্যবহার করতে পারবেন, অন্তত সপ্তাহখানেক থাকবে। আর না থাকলে মাঝে মাঝে একটু জাল দিয়ে নিয়েন। এটাই হচ্ছে আসল মশলাটা। তো আসেন এবার মুরগিটা প্রিপারেশনে চলে যাই। তো এখন মশলাটা রান্না করা হচ্ছে। উনি একটু তেল দিল, প্রায় 1 টেবিল চামচের মতোই দিলেন। তো এখন থেকে রান্নার শেষ পর্যন্ত আপনারা রিয়েল টাইমে দেখতে পাবেন, মানে কোনো কাটাকাটি হবে না। হয়তো আমার কথা, ওনার কথা, আমার প্রতিবেশীরা আছে তাদের কথাও শুনতে পারেন, কিছু করার নাই আমার। আপনাদেরকে আমি আসল রেসিপিটা এবং আসল সময়টা দেখাইতে চাচ্ছি। এই যে মশলাটা তৈরি করে রাখা হয়েছে, দেখা দেন একটু একটু তৈরি করে আমি মশলাটা, ওইখান থেকে উনি পরিমাণ মতো মশলা দিবেন। যা করা হয়েছিল তার প্রায় অর্ধেক দেওয়া হইল। একটা মুরগি ভেজে রাখা হয়েছিল, সেই মুরগিটার অর্ধেক দেওয়া হইল। 1 কেজি মুরগি, এখানে 1/2 কেজি দেওয়া হইল। মানে মশলা যতটুকু বানাইছিলাম তারও অর্ধেক, মুরগিরও অর্ধেক। দেন এখন উনি হালাল চিকেন পাউডার দিচ্ছেন 1 টেবিল চামচ, অল্প একটু 1 চা চামচের মতো চিনি দিলেন, আর একটু চিকেন পাউডার দিলেন। এটা আপনারা দেখে নেবেন, মানে এটা মাপটা এটা, এর মধ্যে লবণ দেওয়া, লবণ দিচ্ছেন ভাজিতে ইয়েতে লবণ। আচ্ছা আচ্ছা। তো এই চিকেন পাউডারটা ততটুকুই দিবেন যতটুকুতে আপনার নুনটা যথেষ্ট হবে, কারণ অন্য কিছুতে লবণ দেওয়া হয় নাই, শুধুমাত্র চিকেনটাই অল্প একটু লবণ দিয়ে ম্যারিনেট করা হয়েছিল। উনি চিকেন স্টকের পানি দিচ্ছেন আধা কাপ। এখানে একটা টমেটো কাটা আর কাঁচামরিচ একটু ফালি ফালি করে কাটা, দেখে নেন আপনারা, এইভাবে আর কি ওটা দিয়ে দিলেন। আধা চা চামচের একটু বেশি জিরার গুঁড়া দিলেন। এখন এর মধ্যে উনি দিচ্ছেন বেস্টের চিলি সস। এই যে বেস্ট, এটা কি করে বানাইতে হয় সেটা আপনাদের আমি দিয়ে দিচ্ছি, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, অথবা কিনে নিতে পারেন। 180 টাকা দাম, 176 টাকা। এইটা দিলেন প্রায় 2 টেবিল চামচের মতো।
প্রায় 1 টেবিল চামচের মতো গুঁড়া দুধ দিলেন। খেয়ে দেখতেছেন কি অবস্থা। আরো আধা টেবিল চামচ চিকেন পাউডার দিলেন, হালালটা। আরো আধা চামচ জিরার গুঁড়া দিলেন, মানে মোট 1 চা চামচ জিরার গুঁড়া। আর ধরেন 2 টেবিল চামচ চিকেন পাউডার হালালটা, যেটা আমি বানাই দিছি আর কি। হয়ে গেছে। এখন চুলাটা বন্ধ করে আপনাদের আমি পরিবেশন করে দেখাচ্ছি। তো এই দেখেন হয়ে গেল আমার চিকেন মশলা, যেটা সাধারণত সেট মেনুর সাথে দেয়। অনেকে জানতে চাইছিলেন এটা কি করে তৈরি করে। ওরা এর রংটাকে আরেকটু লাল করার জন্য কাশ্মীরি মরিচ দেয়, কিন্তু আমি দিলাম না, আপনারা চাইলে দিয়ে নিতে পারেন। হ্যাপি জোশের একটা আইটেম, একদম প্রফেশনাল বাবুর্চিকে দিয়ে রান্না করা। দেখে ফেললেন কেমন করে চাইনিজ রেস্টুরেন্টগুলো বানায়। এখন বানাইবেন আর তামা তামা করে খাইবেন। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।